ছিলাম কি এই প্যাকেট যদি আবার টান দিয়ে কেউ লয়ে যায়, রিক্সা তো কোনো ভরসা নাই মা। ঠিক বলেছো চাচা, আমরা সিএনজি খুঁজি, আপনি যান। চলো। ইমরান সাহেব না? আপনি এটা কি করছেন? আপনি নিজের লকার নিজে ভাঙছেন। নিজের ঘরে নিজেই চুরি। ভাই ভাই আমার কথা একটু শুনবেন? মানে আমি আমি বলতে চাচ্ছি। প্লিজ প্লিজ থামুন। ভাই ভাই প্লিজ আমার কথা একটু শোনেন, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আমি যেটা বলতে চাচ্ছি আসলে ইনফ্যাক্ট আপনি আর একটা কথা বলবেন না, চুপ। কি হলো? কোথায় পালিয়ে যাচ্ছেন? আপনার যদি কিছু বলার থাকে সিও স্যারকে বলবেন। চলুন আমার সাথে। প্লিজ ভাই, প্লিজ ইমরান সাহেব, প্লিজ। আপনার কিছু বলার আছে ইমরান সাহেব? আচ্ছা মৌ, ইমরান কিছু বলবে না তো? আমি বলার পরেও তোমাকে ইমরানের কথার অপেক্ষা করতে হবে? আমি তো সেই কবে থেকে তোমার বলার অপেক্ষায় আছি। ইমরানকে আমি এটা গিফট করব, বলতে পারো এটা ওর জন্য সারপ্রাইজ গিফট। তবুও একবারে এতগুলো টাকা ইনভেস্ট করছো, ফোনে একবার কথা বলে নিলে পারতে। মাঝে মাঝে মনে হয় তুমি এখন আমাকে চিনতেই পারো। জানো না, সুন্দরীদের বেশি চিনতে হয় না, শুধু তোমার ব্রোকার কখন আসবে? চলে তো আসবার কথা। আপনার কাছ থেকে এটা একদম আশা করা যায় না ইমরান সাহেব। গত 10 বছর ধরে আপনি এই অফিসে আছেন, আর আপনার কোনো আচরণ আমরা সেরকম কিছু পাইনি। আচ্ছা, কি এমন ঘটলো বলুন তো যে আপনাকে এতগুলো টাকা চুরি করতে হলো? কি হলো? কথা বলছেন না কেন? জবান কি বন্ধ হয়ে গেছে নাকি? আসলে আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। মানে আমি বিষয়টা বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমাকে আপনারা মাফ করে দেবেন প্লিজ।